জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবার চরণে আমার প্রণাম। আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে তন্ত্রে মারণ। তন্ত্রে মারণ, দেখুন, মারণ তন্ত্রে দু প্রকার বলা হয়েছে। একটা মারণ হচ্ছে আমাদের ভিতরে যে রিপুগুলো আছে তার মারণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলো যেগুলো আমাদের ভুল পথে ধাবিত করে, তাই না? তো এটাকে একটা মারণ বলা হয়। আর একটা মারণ হচ্ছে যেটা প্রয়োগের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভয়ঙ্কর মারণ, যেটা হচ্ছে মানুষের জীবন নাশ করে দেয়, যাকে অভিচার ক্রিয়া বলে। দেখুন, আমরা তন্ত্রক্রিয়া আমরা যে শাস্ত্র থেকে পাই, সেই শাস্ত্রের নাম হচ্ছে অগ্নিপুরাণ। ভালো করে শুনে রাখুন, শাস্ত্রের নাম হচ্ছে অগ্নিপুরাণ। এই অগ্নিপুরাণে 9টা রকমের তন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তন্ত্র 9 রকম। আর একটা হচ্ছে তন্ত্রের বিভিন্ন যে পদ্ধতি, সেটাকে বলা হয়েছে 64 রকম। আমি এত 64 রকম এখন বলবো না। ধীরে ধীরে আমার সঙ্গে যারা জুড়ে থাকবেন অবশ্যই তারা জানতে পারবেন। এখন যেটা আমি বলছি, এই 9 রকম তন্ত্র কি। দেখুন, আমাদের তন্ত্রে কি কি আছে সেইগুলো আমি একটু বলার চেষ্টা করছি। দেখুন, বশীকরণ, মারণ, উচাটন, স্তম্ভন, বিদ্বেষণ, মোহন, আকর্ষণ। আকর্ষণ কটা হলো? 7টা আকর্ষণ। আর আরেকটা হচ্ছে শান্তিকর্ম, 8টা। আর যে নটা যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন তন্ত্র সাধনা, বিভিন্ন দেবদেবীর যে সাধনাগুলো করা হয়, এই টোটাল 9টা। সেই সাধনার ভিতর কি কি আছে? যেমন কালী সাধনা, ভৈরব সাধনা, যক্ষিণী সাধনা। এই 3টা আমি বললাম। 3টার ভিতরে সবগুলো সাধনা দেখুন জড়িত। কালী সাধনা অর্থাৎ শক্তিরূপা 10 মহাবিদ্যা থাকতে পারে। ভৈরব সাধনার ভিতরে থাকতে পারে 10টা ভৈরব, সেই 10টা ভৈরবীর সাধনা থাকতে পারে, ঠিক আছে? রুদ্র ভৈরব, শ্মশান ভৈরব, আপনার কাল ভৈরব, বটুক ভৈরব, এই যে ভৈরবগুলো আছে 10 মহাবিদ্যার ভিতরে আছে। তারা, ধূমাবতী, এরকম যে আছে, ছিন্নমস্তা, এরকম। যাই হোক, এত অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তো আজকে যে তন্ত্রের মাধ্যমে মারণ, আমি তো বলেই দিয়েছি প্রথমে আমাদের রিপুকে মারণ করাটা আমাদের তন্ত্রের ভিতরেই পড়ে, বা এটা বিভিন্ন যোগ অভ্যাসের মাধ্যমে আমরা সেটাকে মারণ করতে পারি। আর একটা মারণ হচ্ছে জীবনকে কেড়ে নেওয়া। হ্যাঁ, এটা সম্ভব। সেটা কিভাবে সম্ভব এটা বলছি আমি। এটা কোনো সাধারণ তান্ত্রিক মারণ প্রয়োগ কারোর উপর করতে পারে না। যে কোনো সিদ্ধি থাকতে হবে তার সেই মারণ ক্রিয়ার উপরে। মারণটা কীভাবে হয় দেখুন, আমাদের পৃথিবীতে যে নেগেটিভ শক্তিগুলো আছে, এক কথায় নেগেটিভ শক্তি, সেই নেগেটিভ শক্তির ভিতরে আমরা যেগুলো পেয়ে থাকি,
এই জিন জিন্নাত ভূত প্রেত পিশাচ এইগুলোকে আমরা কি করি, যারা মারণ বিদ্যায় এক্সপার্ট, এরা কি করে বিভিন্ন আত্মাকে, যে ঘুরে বেড়াচ্ছে আত্মারা, তাদেরকে বশ করে, তারা যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একদিকে পরিচালনা করে, একদিকে পরিচালনা করে, যে ব্যক্তিকে মারণটা করব ঠিক তার উপরে পরিচালনাটা করাকে একটা ক্রিয়া বলা হয়। এই ক্রিয়ার ভিতরে, মারণ ক্রিয়ার ভিতর 2 রকম ক্রিয়া আছে। সেই ক্রিয়া কি? কারোর ভেতর যে কোনো রোগ প্রবেশ করানো, রোগ যেমন হতে পারে জ্বর চালান করা, তাকে প্যারালাইজড করে দেওয়া, তার চোখ অন্ধ করে দেওয়া, তাকে পাগল করে দেওয়া, তার যে কাজগুলো করছেন সেটাকে নষ্ট করে দেওয়া, এগুলো অভিচার ক্রিয়ার ভিতরে পড়ে। এটা হচ্ছে শাস্তি দেওয়ার ভিতরে পড়ে গেল। এইবার আর একটা ক্রিয়া আছে, সরাসরি মারণ ক্রিয়া। মারণ ক্রিয়াটা এমনভাবে হয়, বিভিন্নভাবে হয়। যেমন কিছু লেবুর সাহায্যে হয়, লেবুকে অভিমন্ত্রিত করে তার ভিতরে পিন গেড়ে দেওয়া, এটা হয়। যে এই ক্রিয়াগুলো করেন যারা এক্সপার্ট, তারা বেঁধে দেয়, এতদিনের ভিতর সেই ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নেবে, বেঁধে দেওয়া হয়। আবার পুতুলের মাধ্যমে করা হয়। কিছু আছে ঘট অর্থাৎ কোনো মাটির পাত্রে আগুন জ্বালিয়ে সেই ঘটকে অভিমন্ত্রিত করে ছেড়ে দেওয়া হয়। ঘট একদম উড়ে গিয়ে যে ব্যক্তির উপর চালান করা হয় তার উপরে গিয়ে পড়বে। এই একটা ক্রিয়া। আর একটা ক্রিয়া আছে, কোনো কিছু করে কলার পাতাতে, কলার যে মাঝখানে যে মাছ পাতা হয়, সেই পাতা এনে সেই পাতার উপর করা যায়। কিছু ক্রিয়া আছে, পানকে অভিমন্ত্রিত করে জলে ডুব দিয়ে পানকে গেড়ে দিয়ে কেটে দিলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির এই যত ভিতরে যত নাড়ি আছে পেটে, সেগুলো কেটে একদম সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। এই একটা ক্রিয়া। কিছু আছে পুতুল ক্রিয়া, যেটাকে আমরা ঢুঢু ক্রিয়া বলি। পুতুল বানালাম, পুতুল বানানোর বিভিন্ন পদ্ধতি আছে। বানালাম, পুতুল বানিয়ে যে ব্যক্তির নামে করব, তার ওই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করলাম, চক্ষুদান করলাম, করার পরে ওই পুতুলের উপর ক্রিয়া করা। এমন ক্রিয়া আছে পার্ট টু পার্ট, অর্থাৎ আমি পুতুলের সব কিছু তৈরি করলাম। একটা যদি ছেলের উপর ক্রিয়া করি, ছেলের মূর্তি বানালাম, মেয়ের উপর ক্রিয়া করলে মেয়ের মূর্তি বানালাম। ঠিক যেখানে যেখানে আমার মারার ইচ্ছা, ক্ষতি করার ইচ্ছা, ঠিক সেখানে সেখানে পিন ফোটাবো। যদি মাথাতে ফোটালাম, ও পাগল হয়ে যাবে, ঠিক আছে। যদি ওর বক্ষে এপার ওপর করে দিলাম, বা মানে যেখানে হাড় আছে, তো হার্ট স্ট্রোক করে মারা যাবে। এরকম বহু বিবিধ ক্রিয়া আছে। তো এটা হচ্ছে তন্ত্রে মারণ, এটা সম্ভব। কিন্তু ऐरा गैरा ये क्रिया नहीं कर सकते, ये नामुमकिन सा है। আর दूसरी बात, আর একটা কথা, সেটা হচ্ছে মারণ ক্রিয়া যে ব্যক্তি করে, যার উপর করা হয়েছে তার 4 গুণ রিস্ক যে করে তার উপরে। কারণ আমি ধরে নিন আমি কারোর উপর মারণ ক্রিয়া করলাম, এইবার ওই ব্যক্তিটা বুঝলো যে আমার উপর কোনো ক্রিয়া করা হয়েছে, উনি অন্য কোনো তান্ত্রিকের কাছে গেলেন, সেটাকে যদি ব্যাক মারে, তো আমার কাছে চলে আসবে কিন্তু রিটার্ন। তখন আমার কিন্তু 4 গুণ রিস্ক বেশি। অর্থাৎ আমি ওকে ধরে বেঁধে দিলাম, 4 দিনে ওই মানুষটা মারা যাবে। তখন আমার উপরে যদি ব্যাক ফিড আমি খাই, এক কথায়, তো আমি 1 দিনের ভিতর মারা যাব। অর্থাৎ যে তান্ত্রিক করবে তার রিস্ক 4 ডবল বেশি থাকে, এই এক কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনি কারো জীবন দেননি, আপনার জীবন নেওয়ার কোনো অধিকার নেই। অনেক তান্ত্রিক কাছে টাকা খেয়ে এগুলো করে, হাত জোর করে বলছে এগুলো করবেন না। শুধু তখনই করবেন নিজের উপর যখন সংশয়, বিশাল সংকট, তখন ঠিক আছে, নচেত করবেন না।
আপনি যদি করেন, অনেক তান্ত্রিক আমি দেখেছি এই মানুষের বান মেরে মানুষের অকল্যাণ করে তারা এমন ভোগে না, জীবনের শেষ সময় একটু জল পায় না। কাজেই এগুলো করবেন না। শুধু একটু টাচ দিলাম মারণ ক্রিয়া কীভাবে হতে পারে, এরপরে একদিন দেব এই মারণ ক্রিয়া যদি কারোর উপর করা হয় বা অবিচার ক্রিয়া যদি করা হয় কারোর উপরে, তার সিমটমগুলো কীভাবে বুঝতে পারবেন, সম্পূর্ণটা একদিন বলবো। এখনকার জন্য জয় শ্রীরাম, জয় গুরু। সবাই ভালো থাকবেন। আর এটা আশা করবো আপনারা কি চান একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বার 7365099351। জয় গুরু, জয় গুরু।